প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্রের সবচেয়ে সংক্ষিপ্ত এবং কমন সাজেশন। কৃষি শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটা অপশনাল সাবজেক্ট অনেকেরই, এবং অপশনাল সাবজেক্টে যত নাম্বার বাড়িয়ে নেওয়া যায় তাতে রেজাল্টের অনেক পরিবর্তন ঘটে। কৃষি শিক্ষা প্রথম পত্রের শর্ট সিলেবাসে আছে অধ্যায় 1, 2, 3, 5 এবং 6। এখানে যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে যে কোনো 5টা। তোমরা যদি এখান থেকে একটা অধ্যায় বাদও দিয়ে দাও তাহলেও কিন্তু তোমাদের 5টা সৃজনশীল প্রশ্ন অনায়াসে কমন পড়ে যাবে। শুরুতে ক নম্বরের জন্য অর্থাৎ সৃজনশীলের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন এবং উত্তর। প্রথম অধ্যায় বাংলাদেশে কৃষি। মাঠ ফসল কী? যেসব উদ্ভিদের খাদ্য ও আর্থিক উপযোগিতা আছে এবং তুলনামূলকভাবে কম পরিচর্যার প্রয়োজন হলেও উঁচু নিচু সব ধরনের জমিতে ব্যাপকভাবে চাষ করা হয় সেগুলি মাঠ ফসল, যেমন ধান, পাট, গম ইত্যাদি। উঠোন বৈঠক কী? কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে কোনো সদস্য কৃষকের বাড়ির উঠোনে যে বৈঠক করে তাকে উঠোন বৈঠক বলে। কৃষি শিক্ষা কি? বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, পশু, হাঁস, মুরগি, গাছপালা ইত্যাদি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকে কৃষি শিক্ষা বলে। শিল্প ফসল কি? শিল্প কারখানা চালানোর জন্য কাঁচামাল যোগান দিতে যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলি হলো শিল্প ফসল। কৃষি তথ্য কি? কৃষি তথ্য হলো কৃষি উৎপাদন, নতুন কলা কৌশল বা প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান। কৃষি কাকে বলে? ফসল, পশু পাখি, মাছ ও বন চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে। দানা ফসল কি? যে সমস্ত ফসল চাষ করে খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য দানা শস্য পাওয়া যায় সেগুলোই দানা ফসল। কৃষক সভা কাকে বলে? উপসহকারী কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে স্থানীয়ভাবে কৃষকদেরকে একত্র করে মতামত ও তথ্য বিনিময়ের জন্য মিলিত হওয়াকে কৃষক সভা বলে। ইন্টারনেট কি? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী বিস্তৃত এমন অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে নিমিষেই অন্য প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। বাড়ি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বিডি বা BRRI এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ই কৃষি কি? ই কৃষি হলো একটি ইলেকট্রনিক্স ভিত্তিক কৃষি তথ্য প্রদান কার্যক্রম। দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। নিরপেক্ষ মাটি বলতে কি বুঝো? কোনো মাটিতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের পরিমাণ সমান থাকলে তাকে নিরপেক্ষ মাটি বলে। মৃত্তিকা পিএইচ কি? মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বে ঋণাত্মক লগারিদমকে দশকে উন্নতি করলে প্রয়োজনীয় ঘনমাত্রা প্রকাশ করা যায় এবং এই মানে হলো মৃত্তিকা পিএইচ বা অম্লমান। ট্রাইকোডার্মা কি? ট্রাইকোডার্মা এক ধরনের মৃতজীবী ছত্রাক যা মাটিতে বসবাসকারী এবং গাছে রোগ সৃষ্টিকারী অনেক রোগ জীবাণু খেয়ে ফেলে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখে। জীবাণু সার কি? অণুজীব বা জীবাণু দিয়ে যে সার তৈরি করা হয় তাকে জীবাণু সার বলে। মাটির বুনট কি? মাটিতে বালুকণা, পলিকণা ও কর্দমকণার আনুপাতিক হারে হলো মাটির বুনট। ভূমিক্ষয় কি? বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন বৃষ্টিপাত, পানি, বায়ু, তাপ, মাধ্যাকর্ষণ শক্তি, ভূতাত্ত্বিক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীর কর্মকাণ্ডের ফলে ভূমির উপরিভাগের মাটি বিচ্যুত ও স্থানান্তরিত হওয়াকে ভূমিক্ষয় বলে। মালচিং কি? ভূমির উপরিতল ঢেকে রেখে মাটি ও রস অপসারণ হয়ে যাওয়া প্রতিরোধ করাকে মালচিং বলে। মাটির উৎপাদন ক্ষমতা কি? নির্দিষ্ট ব্যবস্থাপনায় চাষকৃত মাটির স্বাভাবিক পরিবেশে নির্দিষ্ট শস্যক্রম বা শস্যের ফসল দেওয়ার ক্ষমতাকে মাটির উৎপাদন ক্ষমতা বলে। সেচ কি? ফসলের ফলন বৃদ্ধি ও গাছের জীবনচক্র সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরিমাণ ও উপযুক্ত সময়ে কৃত্রিমভাবে বিশুদ্ধ পানি গাছের শিকড়ে সরবরাহ করাকে সেচ বলে। AWD অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং হলো ধান খেতে সেচের পানির পরিমাপ করে সময়মতো ও প্রয়োজন মতো সেচ দেওয়া। SRI এর পূর্ণরূপ হলো সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। সবুজ সার কি? কোনো সতেজ ও সবুজ উদ্ভিদকে চাষ দিয়ে মাটির সাথে মেশানোর ফলে পচে যে সার তৈরি হয় তাকে সবুজ সার বলে। তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। রোগিং কি? বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য জাতের ফসলের গাছ অর্থাৎ একই ফসলের অন্য জাতের গাছ তুলে ফেলাকে রোগিং বলে। কিউরিং কি? কাটা বা আঘাতপ্রাপ্ত কন্দজাতীয় সবজির কাটা স্থান শুকিয়ে রোগমুক্ত করাকে বলা হয় কিউরিং। বীজ সংরক্ষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় বীজের উৎপাদন, শুকনো প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ করা হয় তাকে বীজ সংরক্ষণ বলে। রিবন রেটিং কি? পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে অল্প পানিতে পচানোর ব্যবস্থা করাকে রিবন রেটিং বলে।
অণুজীব সার কি? মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সরবরাহের উদ্দেশ্যে যখন কিছু সংখ্যক অণুজীবকে সুনির্দিষ্ট পদ্ধতিতে উপযুক্ত বাহকের মাধ্যমে জীবন্ত অবস্থায় জমিতে প্রয়োগ করা হয়, তখন ওই জীবাণুসমূহের সমষ্টিকে অণুজীব সার বলে। অ্যাজোলা কি? অ্যাজোলা মুক্তভাবে ভাসমান এক ধরনের জলজ ফার্ন যা বদ্ধ জলাশয়ে অবাধে বৃদ্ধি লাভ করতে পারে। বায়োফাঞ্জিসাইড কি? যে সকল অণুজীব বিভিন্ন ছত্রাকের উপর বিষের কাজ করে এবং তার বৃদ্ধি বন্ধ করে মাটি শোধনের কাজ করে, তাদেরকে বায়োফাঞ্জিসাইড বলে। রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হলো এক প্রকার ব্যাকটেরিয়া যা শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে নোডিউল সৃষ্টি করে, তাতে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংবন্ধন করে রাখে। রেশম চাষ কি? যে পদ্ধতিতে রেশম সুতো উৎপাদনের জন্য রেশম পোকার খাদ্যের জন্য তুঁত গাছ চাষ করে এবং লার্ভা পালন করে তাদের সৃষ্ট গুটি থেকে সুতা আহরণ করা হয়, তাকে রেশম চাষ বলে। সেরিকালচার হলো রেশম পোকা চাষকে বলা হয় সেরিকালচার। মাশরুম কি? মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি যা উন্নত মানের ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং দেখতে ব্যাঙের ছাতার মতো। মৌ চাষ কি? মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এসে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাকে মৌমাছির চাষ বা মৌ চাষ বলে। কৃত্রিম প্রজনন কি? কৃত্রিম উপায়ে বিদেশি ষাঁড় থেকে বীর্য সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর নির্দিষ্ট তাপমাত্রায় সেই বীর্য গরম হওয়া বা ডাকে আসা বকনা বা গাভীকে প্রজনন করার প্রক্রিয়াই হলো কৃত্রিম প্রজনন। পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। টুংরো কি? টুংরো ধানের একটি ভাইরাসজনিত রোগ। রাইসটুংরো ভাইরাস নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু দ্বারা এ রোগ হয়ে থাকে। একটি চিনি উৎপাদনকারী ফসলের নাম বলো। এটা হচ্ছে আখ। উদ্যান ফসল কি? সাধারণত বাগানে, সীমিত জমিতে, বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু জমিতে যেসব ফসলের প্রতি গাছকে বিশেষ যত্ন সহকারে চাষ করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে। রেটন চাষ কি? পরিপক্ক আখ কাটার পর ফেলে রাখা গোড়া থেকে পুনরায় বেরিয়ে আসা কুশি দিয়ে পরবর্তী মৌসুমে আখ চাষ করাই হলো রেটন চাষ বা মুড়ি আখ চাষ। জিনিং কি? বীজ তুলা থেকে আঁশ ছাড়ানোকে জিনিং বলে। একটি আঁশ জাতীয় ফসলের নাম হলো তুলা। ভিটামিন সি সমৃদ্ধ একটি ফলের নাম কমলা। সরবকাঠি কিসের জাত? এটা হচ্ছে পেয়ারার জাত। উপসি ধান কাকে বলে? যে ধান গাছের সার গ্রহণ করার ক্ষমতা অত্যাধিক এবং ফলন দেয় বেশি তাকে বলা হয় উপসি ধান। ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। আখের বৈজ্ঞানিক নাম স্যাকারাম অফিসিনারাম। ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ। ফল সংরক্ষণ কাকে বলে? ফলে পুষ্টিমান বজায় রেখে খাওয়ার উপযোগী করে দীর্ঘদিন রাখাকে ফল সংরক্ষণ বলে। সস কি? সস হলো এক ধরনের তরল বা লেই জাতীয় খাদ্য উপকরণ যা খাবারের সাথে বা অন্য খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। ভিনেগার কি? অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 20% জলীয় দ্রবণই হলো ভিনেগার। মোরব্বা কি? সঠিক পরিপক্কতায় সংগৃহীত গোটা ফল বা বড় করে কাটা ফলের টুকরো ঘন চিনির দ্রবণে জাল দিয়ে নরম ও স্বচ্ছ করে নিয়ে যে খাদ্যবস্তু প্রস্তুত করা হয় তাকে মোরব্বা বলে। আচার কি? কোনো খাদ্য যখন সাধারণ লবণ ভিনেগারের সাহায্যে সংরক্ষণ করা হয় তখন সে প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। জেলি কি? ফলের রস বা চিনি একত্রে সিদ্ধ করলে তা জমে স্বচ্ছ এবং কঠিন ও তরল অবস্থার মাঝামাঝি পর্যায়ের যে বস্তুতে পরিণত হয় তাই হলো জেলি। ফল প্রক্রিয়াজাতকরণ কি? বিভিন্ন ফলের গুণগত মানের কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে আকৃতি ও প্রকৃতিতে পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সংরক্ষণ করাই হলো ফল প্রক্রিয়াজাতকরণ। খাদ্য পচন কাকে বলে? খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে পরিবর্তিত হয়ে দুর্গন্ধময় হওয়া, গলে যাওয়া, শুকিয়ে যাওয়া এবং সর্বোপরি খাওয়ার অযোগ্য হয়ে যাওয়াকে খাদ্যপচন বলে। ক্যানিং কাকে বলে? খাদ্যদ্রব্য সিদ্ধ করে বোতলে বা টিনে সংরক্ষণ করাকে ক্যানিং বলে। গ্রেডিং কি? শাকসবজিকে আকার, আকৃতি, বর্ণ, পুষ্টতা, গুণের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে গ্রেডিং বলা হয়। এবার সৃজনশীলে খ নম্বরের জন্য সাজেশন। প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি। কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণে বনায়ন গুরুত্বপূর্ণ কেন? উদ্যান ফসল চাষ করা লাভজনক কেন? মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন? কৃষির উন্নয়নে ইন্টারনেট প্রয়োজন কেন? কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কেন? দ্বিতীয় অধ্যায় ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। শস্য পর্যায় কীভাবে মাটির উর্বরতা রক্ষা করে? মালচিং কি ব্যাখ্যা করো। পানি নিকাশ করা হয় ব্যাখ্যা করো। ফসল উৎপাদনে পানি সেচ প্রয়োজন কেন? পিএইচ মান কত হলে মাটি ক্ষারীয় হয়? নিরপেক্ষ মাটি বলতে কী বুঝো? মাটি সংশোধন কেন প্রয়োজন ব্যাখ্যা করো। জৈব পদার্থ কীভাবে মাটির ভৌত গুণাবলী উন্নত করে? তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন? ভালো বীজ উৎপাদনে রোগিং কেন গুরুত্বপূর্ণ? ডাল জাতীয় ফসলে অণুজীব সার কেন উপকারী? মাশরুম চাষ
অর্থ উপাদানের একটি উত্তম পথ ব্যাখ্যা করো। মৌমাছি চাষ লাভজনক কেন ব্যাখ্যা করো। কৃত্রিম প্রজননের সুবিধাগুলো ব্যাখ্যা করো। রাইবোজিয়াম কেন অণুজীব সার ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। দানা জাতীয় ফসলের বৈশিষ্ট্য কী, রেটুন ফসল কী, আখের লাল পচা রোগের 2টি লক্ষণ ব্যাখ্যা করো। আঁশ জাতীয় ফসলের গুরুত্ব ব্যাখ্যা করো। ফল চাষ লাভজনক ব্যাখ্যা করো। কমলা চাষ লাভজনক ব্যাখ্যা করো। এবং সবার শেষে ষষ্ঠ অধ্যায় ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ। কী কারণে ফল পচে ব্যাখ্যা করো। ফল সংরক্ষণের প্রয়োজন কেন। ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন। সবজিতে কিউরিং করা হয় কেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ বলতে কী বোঝায়।